আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি রান্না করব এই চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আর এই বেগুন, আর হচ্ছে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি ধুয়ে কুটে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইব কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো মা আজকে কী রান্না করবে সেই রেসিপিটা তো মা আগেই জানিয়ে দিয়েছে। ডাঁটা, বেগুন, আলু আর চিংড়ি মাছ দিয়ে মা আজকে রান্না করবে। তো মার এই রান্নার রেসিপিটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন দেখে নিই মা কি করে রান্না। তো মা এইভাবে ডাঁটাগুলোকে ছাড়িয়ে ছিলিয়ে পরিষ্কার করে নেবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কড়াটা ধুয়ে নিচ্ছি আর শিলটাও ধুয়ে নেব। ধুয়ে নিলাম। আর এগুলো পরিষ্কার করে আছে, এই কটা আমি ধরে নিলাম। জিরে আদা একসঙ্গে এখানে আবার ওগুলো করে নিলাম, এই পেস্ট করে নিলাম আদাগুলো। আদা জিরে আর ধনে বাটা হয়ে গেল। পেঁয়াজের রসুনে বেটে নিলাম। এবার আমি লঙ্কা বাটা বেটে নিলাম। আমার লঙ্কা বাটা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিই। আটা ধরাই পাটকাঠি, আমাদের জমিরই পাটকাঠি, পাটবনি দেখে আটা দিচ্ছি। এবার আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি ওই চিংড়ি মাছটা ভাজার জন্য। তেলটা কেটে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর দিলাম ছোটো চিংড়িগুলো সত্যি ভালো লাগে, আর এই কালো চিংড়ির থেকে এই সাদা চিংড়িগুলো খেতে ভালো লাগে, আর মজা সব। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। খুব একটা ভাজবো না, খুব বেশি ভাজতে ভালো লাগে না। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা। এবার আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এগুলা এই কড়াতে দিয়ে দিলাম। তো আমি এখন এবার হলুদ দিচ্ছি। লবণ দিচ্ছি, আমি লবণ দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। লঙ্কা করে দিলাম, এই লঙ্কা বাটা, আর এখানে হলো পেঁয়াজ বাটা, আর এখানে জিরে আর ধনে আর আদা। তো আমি এবার পানি দিচ্ছি। আমি তরকারিটা ঢেকে দেব।
এবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিই আর কেমন হয়েছে সেটা আর একটু মধ্যে ঝোল বেশি ঝোল আছে। ঝোল আছে একবার ঢেকে দেবো, ঢেকে দিই। হয়নি এখনো, বেগুন ডাটা এখনো হয়নি, সিদ্ধ হোক, তবে এবার ঢেকে রাখবো। আমি ঢাকনাটা তুলে নিই, তরকারিটা কিরম হলো দেখি, একবার নেড়ে দিই। হয়ে গেছে এ আলু, বেগুন, তারপরে চিংড়ি মাছ আর ডাঁটা, এই তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, দিয়ে ঢেলে নিলাম। তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবেন, করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা, এই যে মা রান্না করলো ডাঁটা, চিংড়ি মাছ, আলু, বেগুন দিয়ে, এই রান্নার রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। তো যদি আপনাদের মার হাতের রান্নার রেসিপিটা সত্যি ভালো লাগে, আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।